বন্ধুরা, আমরা চলে এসেছি আরো একটা ভিডিওতে। ঠিক আছে, তো কোশ্চেনটা কি বলছে দেখো। A person takes 7 hours 20 minutes for his journey. If he covers one third of the journey at the speed of 60 kilometer per hour and the rest of the journey at the speed of 45 kilometer per hour, then what is the total distance covered by him? তাহলে আমরা সকলেই জানি যে ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয় না, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমরা কি করব এখন, আমরা কোনো না কোনোভাবে আমাদের টাইম তো দেওয়া আছে 7 ঘন্টা 20 মিনিট, তাহলে স্পিডটা বের করবো। স্পিডটা একবার দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার, তার মানে আমাকে কোনো না কোনোভাবে রিলেটিভ স্পিডটা বের করতে হবে। ঠিক আছে, সরি রিলেটিভ স্পিড না, এভারেজ স্পিড, ভুল বললাম, এভারেজ স্পিড, এভারেজ স্পিড। ঠিক আছে, এভারেজ স্পিড, এভারেজ স্পিডটা বের করতে হবে। ঠিক আছে, এভারেজ স্পিডটা বের করতে হবে। কিন্তু এভারেজ স্পিডটা বের করবো কীভাবে না, আমরা জানি স্পিড সমান তাহলে ডিস্টেন্স বাটা টাইম বাই টাইম হয়ে যাবে, তারপর টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অর্থাৎ প্রথমবার 1/3 দূরত্ব যেতে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আরেকবার বাকি অংশটা অর্থাৎ 2/3 যাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কী করবো, ডিস্টেন্সটা আমরা কীভাবে ধরতে পারি না, 45 আর 60 এই দুটো বেগের যদি আমরা এলসিএম নিই, তাহলে সেটাকে আমরা কী পাবো, টোটাল ডিস্টেন্স হিসাবে আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, তাহলে 60 45 যদি এলসিএম অর্থাৎ 180, তাহলে আমরা হয়তো লেট 180 কিলোমিটার বি দ্য টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, আমরা কিন্তু জানি কতটা ডিস্টেন্স কভার করছি ওইটাই। ঠিক আছে, তাহলে এটা টোটাল ডিস্টেন্স ধরে নিলাম। তাহলে প্রথম 1/3, তাহলে 180 1/3 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তো টোটাল ডিস্টেন্স, তাহলে আমি কী বললাম, টোটাল ডিস্টেন্স আপল টোটাল টাইম যদি করি তাহলে এভারেজ স্পিড পাবো। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার। তাহলে 180 কিলোমিটার 1/3 হচ্ছে 60 কিলোমিটার, 60 কিলোমিটার যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে টাইম সমান 1, 60/60 1 হয়ে যাবে, বাই বাকি কত, বাকি হচ্ছে 2/3। তাহলে যদি 60 চলে গেলো, তো 2/3 বলতে 120 থাকলো। তাহলে 120/45 হবে বাকি টাইমটা। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার, ঠিক আছে, এটা হয়ে যাবে 165, অর্থাৎ 180টা উপরে থেকে যাবে, এটা 165, এই যে নিচে 45টা উপরে উঠে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। তো টোটাল আমার এইটা বেরিয়ে গেলো এভারেজ স্পিড। ঠিক আছে, এবারে স্পিড ইন্টু টাইম টোটাল ডিস্টেন্স পাবো। তাহলে টাইম কত বলছে, 7 ঘন্টা 20 মিনিট। আমরা আগেই দেখে নিয়েছি 7 ঘন্টা 20 মিনিটে কতটা ডিস্টেন্স যাবে, আমাকে এটাই বলা হয়েছে, তাই না। 7 ঘন্টা 20 মিনিট কত ডিস্টেন্স যাবে, তো 7 ঘন্টা 20 মিনিট বলতে আমাদের টাইমটা কত হবে না, 7 ঘন্টা 20 মিনিট বলতে তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কী পেয়ে যাবো আমরা, এটা আমরা স্পিড পেয়ে গেলাম, অর্থাৎ 120 ইন্টু 45/165 ইন্টু 7 ঘন্টা 20 মিনিট। তাহলে 7 ঘন্টা 20 বলতে 1/3 অর্থাৎ 22/3, টোটালটা 22/3, 7 ঘন্টা 20 22/3 ঘন্টা। ঠিক আছে, 22/3 আওয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা কত দ্বিগুণ, এটা 11 দিয়ে বা 15 11 165, 15 3 45 হয়ে গেল। ঠিক আছে, আবার পরের ধাপে 11 2 22। ঠিক আছে, আবার তারপর ধাপে 3 ক্যান্সেল আউট, তাহলে 360 কিলোমিটার। তাহলে তার টোটাল রিকোয়ার্ড অ্যান্সার যেটা আমার রিকোয়ার্ড অ্যান্সারটা কত হবে, 360 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, এই সার্কুলার ওয়্যার অফ রেডিয়াস, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদের জিওমেট্রিক কোয়েশ্চেন, কিন্তু এটা মেনসুরেশনে ঢুকে গেছে। মানে দুটোকে যদি আমরা জিওমেট্রিক সেন্স যে আমাকে সার্কেলের টোটাল যে সার্কামফারেন্স সেটা জানতে হবে। ঠিক আছে, আর মেনসুরেশন বলতে আমাদের এরিয়া, তো সেই হিসাবে আর কি, এটা দুটো মিক্স আপ যদি বলি পারফেক্ট আনসার হবে। তো কী বলেছে দেখো, এই সার্কুলার ওয়্যার অফ রেডিয়াস 35 সেমি ইজ ব্যান্ড ইন দ্য ফর্ম অফ রেক্ট্যাঙ্গেল। অর্থাৎ সার্কুলার একটা আমাদের ওয়্যার আছে, যে রেডিয়াস বলা হয়েছে 35 সেমি, সেটাকে আমাকে বেন্ড করা হয়েছে, রেক্টেঙ্গেল করা হবে। তার মানে যেহেতু 2D ডাইমেনশন, যদি 3D হতো তাহলে কিন্তু উভয়ের ভলিউমকে আমরা সমান করতাম, যেহেতু এটা 2D তাহলে উভয়ের লেন্থকে সমান করব।
তার মানে দেখো এই যে সার্কুলার যে মানে রেডিয়াস যদি 35 সেমি হয়, একটা সার্কুলার যদি একটা সার্কুলার ওয়্যারের যদি আর সমান 35 সেমি হয়, আর আমরা যদি রেশিওটা জানি আমরা এখান থেকে জানি, আমি একটা শর্ট পদ্ধতি শিখে দিচ্ছি, যদি আর সমান 35 হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে 2 পাই বের করবো, অর্থাৎ 2 ইন্টু পাই ইন্টু আর সমান 2 পাই আর সমান, তাহলে 2 পাই সমান কত পাবো, তাহলে সমান পাবো কি না, সমান 2 ইন্টু 22/7 ইন্টু 5, হ্যাঁ কি না, সমান কত পাবো, 7×5 এটা 35 না, এটা তাহলে 7×5 35, তাহলে 35 7×5 35, তাহলে 220 কত, 220 সেন্টিমিটার হবে, 220 রেশিও সেন্টিমিটার আছে। তাহলে এইভাবে করতে হলে কিন্তু আমি এই যে আমাদের যদি রেডিয়াস থাকে, আমি ডিরেক্ট সেখান থেকে আমি কি বের করতে পারবো না, সার্কামফারেন্স বের করতে পারবো। এটা আমার সার্কামফারেন্স অফ, না কি করে পাবো আমরা সার্কামফারেন্স বের করে একটা সব থেকে ভালো পদ্ধতি, সেটা হচ্ছে কি এই যে পাই, এই যে পাই ইকুয়ালস টু 22/7 আমরা জানি। তাহলে এই রেশিওটা কার রেশিও আমি আগেও বলেছি, আমি আগের ভিডিওতে মেনশন করেছি, আমি আবার দ্বিতীয়বারে মেনশন করছি, এই যে পাই ইকুয়ালস টু 22.7 হয়, এই যে রেশিওটা কার না, এটা হচ্ছে আমাদের সার্কামফারেন্স অর্থাৎ পরিধি, ঠিক আছে, সার্কামফারেন্স আপন ডায়ামিটার, অর্থাৎ এই যে পায়ের ভ্যালুটা হয় 22/7, এটা হচ্ছে সার্কামফারেন্স আর ডায়ামিটার রেশিও। অর্থাৎ যদি কোনো সার্কুলার পার্ক বা সার্কেলের ডায়ামিটার 7 হয়, তাহলে তার সার্কামফারেন্স 22 হবে। এবারে একক যেটা থাকবে সেটা হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। যদি এইটারই ধরি আমি, তাহলে রেডিয়াস কত 35 বলা হয়েছে, তাহলে রেডিয়াস যদি 35 হয়, তার মানে ডায়ামিটার 70 হবে, তাহলে 7-এর ভ্যালু 70, তাহলে 220 বলে 220 মিলে যাচ্ছে, এখানে 220 পেয়েছি আমরা। কিন্তু এটাকে আরেকটু আমরা সিম্পলিফাই যদি করি, ডিরেক্ট আমরা ডায়ামিটার রেশিও বলা হয়েছে না, আমরা ডিরেক্ট যদি আমরা রেডিয়াসের রেশিও বের করতে চাই, তাহলে কী করবো না, কিচ্ছু না, সিম্পল না। এটা যদি আমাদের সার্কামফারেন্স আপন ডায়ামিটার হয়, তাহলে এটা সার্কামফারেন্স, ঠিক আছে, সার্কামফারেন্স আপন ডায়ামিটারকে আমরা রেডিয়াস আপন 2 লিখতে পারি, রেডিয়াস আপন 2, এই 2টা পরে দেবো, অর্থাৎ উপরে উঠে যাবে, তার 2 ইন্টু সার্কামফারেন্স আপন রেডিয়াস, ঠিক আছে, হয়ে গেল। এরপর তাহলে এই রেশিওটাই তো আমরা এই রেশিওটাই তো কত ছিল, এই রেশিওটা কত ছিল, এটা তাহলে সার্কামফারেন্স আপন ডায়ামিটার, ঠিক আছে। তাহলে এই রেশিওটায় কত হবে না, যদি আমরা 22 আমি যদি সংখ্যাটায় ধরি, পায়ের মানটাকে ধরি, এবার দেখো, এবারে যদি এইটাকে আমরা যদি আমরা ডিকোড করি, তাহলে কি পাবো আমরা, দেখো, যদি এটাকে আমরা ডিকোড করতে চাই এটাকে, তাহলে এটা আমরা কি লিখেছিলাম, যে সার্কামফারেন্স ডায়ামিটার কত লিখেছিলাম, পাই, তাহলে পাই ইকুয়ালস টু 22/7, তাহলে আমরা এই 7 ডায়ামিটার ছিল, তাহলে 22/7/2, তাহলে পরের ধাপে 2 উপরে, অর্থাৎ 40/7, তাহলে এইটা আমরা কি পেয়ে গেলাম না, 22/7 ছিল সার্কামফারেন্স সার্কামফারেন্স আর ডায়ামিটার রেশিও, আর 44/7 আমি ডিরেক্টলি পেয়ে গেলাম সার্কামফারেন্স আর রেডিয়াসের রেশিও। এটা সার্কামফারেন্স, ঠিক আছে, সার্কামফারেন্স আর রেডিয়াসের রেশিও পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা 22/7টা কি পেয়েছিলাম, সার্কামফারেন্স আর ডায়ামিটার রেশিও, তাহলে 44/7 পেয়ে গেলাম সার্কামফারেন্স আর রেডিয়াসের ডিরেক্ট রেশিও পেয়ে গেলাম, রিলেশন পেয়ে গেলাম। তাহলে এরপর যখনই আমাকে রেডিয়াস দেওয়া থাকবে, আমি রেডিয়াসে ডিরেক্ট করতে পারবো, যখন ডায়ামিটার দেওয়া থাকবে ডায়ামিটার থেকে ডিরেক্ট করতে পারবো আমি, ঠিক আছে। অর্থাৎ রেডিয়াস দেওয়া থাকলে আমাকে আর আলাদা করে ডায়ামিটার করতে হবে না, তারপর সেটাকে করতে হবে না, আমি ডিরেক্ট এখান থেকে বের করে নিলাম। তাহলে সেটাই আমি দেখলাম। এবার দেখো আমার কী দেওয়া ছিল, রেডিয়াস কত বলা ছিল, রেডিয়াস 35 বলা ছিল, তাই না। তো যদি রেডিয়াস 35 হয়, অর্থাৎ যদি এই যে 40/7, অর্থাৎ 40/7, এখানে 40/7, তাহলে 7-এর বলে যদি 35 হয়, 1-এর বলে 5, তাহলে 40 বলে কত, 44 ইন্টু 5, অর্থাৎ 220 সেমি। এটা কী হয়ে গেল আমার, এটা সার্কামফারেন্স, তাহলে এটা সার্কামফারেন্স হয়ে গেল 220 সেন্টিমিটার। তাহলে এই যে সার্কামফারেন্সটা, অর্থাৎ এটা যে পরিধিটা আমাদের পেলাম, সেটাই না আমাদের রেক্ট্যাঙ্গেলটার টোটাল দৈর্ঘ্যটা হয়ে যাবে, টোটাল পরিসীমাটা হয়ে যাবে। তাহলে টোটাল পরিসীমা অফ রেক্ট্যাঙ্গেল, পরিসীমার কি জানি আমরা, প্যারিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, প্যারিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, প্যারিমিটার অফ রেক্ট্যাঙ্গেল কত কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর দৈর্ঘ্য প্লাস প্রস্থ রেশিওটা আমার কত দেওয়া হয়েছে এখানে, 3:2 দেওয়া হয়েছে। আমি আরেকবার
দেখিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ রেশিওটা কত দেওয়া ছিল, দৈর্ঘ্য প্রস্থ রেশিওটা 3:2 দেওয়া আছে, তাই না? এবং স্মলার সাইডে বের করতে বলেছিল। তার দৈর্ঘ্য রেশিওটা কত দেওয়া ছিল, দীর্ঘপ্রস্থ রেশিওটা তাহলে এম যদি এক্স ডিনোট করি তাহলে এটা দৈর্ঘ্য 3x + 2x, 20 দৈর্ঘ্যপ্রস্থ ইন্টু 20 দৈর্ঘ্যপ্রস্থ, এটা সমানই হয় কি প্যারিমিটার 220 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3x + 2x = 110, 5x = 110, x = 22 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে আমার একটা ছিল মানে যদি লেন্থ আর ব্রেথের রেশিওটা 3:2 ছিল, অর্থাৎ তাহলে ব্রেথ অর্থাৎ ছোটো দৈর্ঘ্য যেটা সেটাই তো ব্রেথ, সেটাই তো 2, তাহলে 2x ছিল, তো x যদি 22 হয় 2x কত হয়ে যাবে 44, তাই না? তার 2x কত হয়ে যাবে, = 2 × 22 44 সেন্টিমিটার। এটা আমাদের রিকোয়ার্ড আনসার। নেক্সট কোয়েশ্চেন কী বলেছেন দেখো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সত্যি কথা বলতে আমি যে কোয়েশ্চেনগুলো নিয়ে আসি প্রত্যেকটা কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অনেকটা বেশি কি বলবো, যেটা মানানসই যাকে বলা হয়। ঠিক আছে, তো এটা এই দেখো কী বলেছে, প্রথমে এটাকে আমরা রুটের বাইরে বের করতে হবে। তাহলে দেখো এই ধরনের যদি ট্রিকোনোমেট্রির কোনো কোয়েশ্চেন থেকে প্রথমে আমরা রুট ফর্মে নিয়ে আসবো, আর আমরা জানি রুট ফর্ম হচ্ছে সাইন আর কস, তাদের ট্যান থাক, কট থাক, সেক থাক আর কশেক থাক, সবাইকে আমরা প্রথমে রুট ফর্ম, আর রুট ফর্মে বারবার বলছে সাইন আর কস হচ্ছে রুট ফর্ম, তাহলে সাইন কসে নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে প্রথম আমার কী দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে এটা √, এটা আমি অ্যাজ ইট ইজ লিখে দিলাম, কারণ এটা সাইন কস অলরেডি তো আছে 1 - cos θ / 1 + cos θ, এটা কিন্তু রুটের ভেতরে আছে। ঠিক আছে, এইটাকে রুটের মধ্যে, এটাকে সাইন কসে আনবো, তাহলে 1 / sin θ। ঠিক আছে, এটা মাইনাস এটা cos / sin θ লিখতে পারলি। এটা রুটের মধ্যে আছে, এটা কিন্তু টোটালটা রুটের মধ্যে আছে। 1 এটা হচ্ছে sin θ প্লাস 1 সরি এটা cos θ / sin θ, cos θ / sin θ। ঠিক আছে, তাহলে এটা দেখো এটা টোটালটা রুটের মধ্যে, মানে এটা টোটাল রুটের মধ্যে, এটা আমি এই বড়ো করে করি কিন্তু এটা রুটের মধ্যে পুরোটাই, এটাও কিন্তু রুটের মধ্যে পুরোটাই। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু রুটের মধ্যে, মানে এটা কিন্তু পুরোটা রুটের মধ্যে, এটা কিন্তু তোমার ভাবার কিছু কারণ নেই, এটা পুরোটা রুটের মধ্যে। ঠিক আছে, গণিত ফর্ম আছে, তাহলে এগুলো যদি ক্যালকুলেশন করি, এটা √ওভার হয়ে গেল, এটা √ওভার হয়ে গেল 1 - cos θ / 1 + cos θ। ঠিক আছে, এটা কী করবো, এটা দেখো যদি আমরা ক্যালকুলেশন করে ঠিকঠাক করে, তাহলে দেখতে পাবো এটাও আমরা √ওভার মধ্যে 1 - cos θ / 1 + cos θ পাবো। ঠিক আছে, হ্যাঁ কি না, বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি দাঁড়িয়ে গেল এরপর কি দাঁড়িয়ে গেল, এটি যদি আমরা এইভাবে করি তাহলে 1 - cos θ, এটা রুটের মধ্যে একটা রুটের মধ্যে চলে এলো, তাহলে একটা রুটের মধ্যে চলে এলে আমরা পুরোটা যদি এইভাবে লিখতে পারি, রুটের মধ্যে এটা যদি আমরা পুরোটা লিখতে পারি 1 - cos θ, আমি যদি একবার বা যদি আমি ঠিক আছে দুবার লিখছি 1 + cos θ, আর এটি যদি রুটের মধ্যে 1 - cos θ / 1 + cos θ। ঠিক আছে, লিখতে পারি। তো 1 - cos θ 1 - cos θ মানে এটা আমরা লিখতে পারি 1 - cos θ তার হোল স্কোয়ার বা 1 + cos θ তার হোল স্কোয়ার লিখতে পারি। তো 1 - cos θ তার হোল স্কোয়ার মানে 1 - cos θ তার হোল স্কোয়ার, এটা আপন 1 + cos θ তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে রুটের মধ্যে বার হলে কী হবে, এটা 1 - cos θ / 1 + cos θ, তাই না? এটা আমার লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া ছিল 1 - r / 1 + r, আমাকে আর এর মানটা বের করতে বলেছিল। যদি আমি কম্প্যারিজন করি তাহলে দেখো 1 - cos θ = 1 - r, 1 + cos θ = 1 + r, তাহলে এখান থেকে r = cos θ বেরিয়ে যাচ্ছে আমার কম্পারিজন মেথড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। সরি বন্ধুরা, আজকে সরি, হ্যাঁ 5 নম্বর স্লাইডে চলে গেছে, সরি। ঠিক আছে, তো কী বলেছে দেখো, এখানে কি বলেছে, সার্কেল একটা, তাহলে একটা সার্কেল বলেছে। তো সার্কেল আমার ড্রয়িং খুব একটা ভালো নয়, তাই আমি এখান থেকে একটা ছবি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো একটা সার্কেল নিয়ে নিচ্ছি, তাই একটা সার্কেল নিয়ে নিলাম, সরি এটা ঠিক আছে, সার্কেল নিয়ে নিলাম, যদি সার্কেল নিলাম। ঠিক আছে, সার্কেল নেওয়ার পর কী বলছে সার্কেল ও সেন্টার যদি ও হয়, এটা সেন্টার ও হয়। ঠিক আছে, এক্স ওয়াই ডায়ামিটার, তাহলে এক্স ওয়াই যদি ডায়ামিটার হয়, এক্স ওয়াই ডায়ামিটার হয়ে গেল, অ্যান্ড এক্স ওয়াই ইজ প্রডিউস টু পয়েন্ট
এই যদি এক্স ওয়াই ডায়ামিটার হয়, ঠিক আছে, এক্স ওয়াই ইজ পয়েন্ট টু পয়েন্ট এ লাইং আউটসাইড দ্য সার্কেলস অ্যান্ড এ বি ইজ ট্যানজেন্ট, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এখান থেকে প্রডিউস টু এ বলতে এখানে দেওয়া হয়েছে এ অ্যান্ড এ বি ইজ ট্যানজেন্ট, বলছে সার্কেল টাচ অন পি ইন, অর্থাৎ তাহলে আমি যদি ছবিটা এইভাবে আঁকা হয়, ছবিটা যদি আমি যদি মানে ছবিটা খুব একটা ঠিক হচ্ছে না, কিন্তু বোঝানোর চেষ্টা করছি। এ বি যদি, সরি একটু ছবিটা নিচ দিকে করার চেষ্টা করি একটু, দেখতে না, তো ছবিটা একটু যদি নিচ দিকে করার চেষ্টা করি, যদি একটু নিচ দিয়ে করার চেষ্টা করি, যদি আমি এইরকম জায়গাতে নেওয়ার চেষ্টা করি ছবিটা, তাহলে আমি দেখতে পাবো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি আমরা এরপর যদি আঁকার চেষ্টা করি, কি বলেছে, এটা পয়েন্ট, এটা সেন্টার বলেছে ও, যদি সেন্টার ও হয় তাহলে এটা এক্স ওয়াই বলেছে আমাদের ডায়ামিটার, অর্থাৎ এখান থেকে এক্স এখান থেকে ওয়াই ডায়ামিটার প্রডিউসড করলাম এই পর্যন্ত, এই হলো। তারপর বলেছে এই যে এ বি আমাদের ট্যানজেন্ট যেটা জেডকে টাচ করছে, এটা বি যদি নাম দিলাম, এটা জেডকে টাচ করেছে, এটা পয়েন্টটা জেড, ঠিক আছে। এবার কি বলেছে, ঠিক আছে, ইফ এক্স ওয়াই জেড, সরি ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড, যদি আমি এই দিকটা যোগ করার চেষ্টা করি, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা বলা হয়েছে 28 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ওয়াই এক্স জেড ইকুয়ালস টু 28, ঠিক আছে। এবার হচ্ছে দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ এক্স এ জেড, অর্থাৎ এক্স এ জেডের মানটা কত, এক্স এ জেড মানে এই অ্যাঙ্গেলটা মানটা কত, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত বলেছে আমাকে, তাই না। দেখে নিচ্ছি অ্যাঙ্গেলটা কত হবে, কী করে বের করবো না, প্রথমে দেখো তোমরা ফোকাস করো, যদি আমরা এইটাতে এটা লিঙ্ক করি, তাহলে দেখো এটা কী হচ্ছে আমার, না এটা হচ্ছে এটা আমাদের ট্যানজেন্ট, হ্যাঁ কি না, ট্যানজেন্ট, এটা ট্যানজেন্ট, আর এটা আমাদের রেডিয়াস, এটা লম্ব সবসময়তে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার দেখো এইটা আর এটা তো রেডিয়াস না, মানে অর্থাৎ এইটা আর এইটা যদি রেডিয়াস হয়, তাহলে দুটো বাহু সমান, কোন দুটো সমান, তাহলে যদি 28 ডিগ্রি এক্স কোণটা যদি 28 ডিগ্রি হয়, তাহলে এখানে জেড কোণটা 28 ডিগ্রি, অর্থাৎ আমি যদি লিখি, এটা যদি ও নাম দিই, এই যে জেড কোণটা অর্থাৎ এক্স জেড ও, যে অ্যাঙ্গেল এক্স জেড ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এক্স জেড বা ওয়াই এক্স জেড, যাই নাম দিই কেন, ওয়াই এক্স জেড বা ও এক্স জেড, ঠিক আছে। এটা সমান 28 ডিগ্রি হবে, কারণ এর দুটো রেডিয়াস হয়ে গেল, তাহলে 28 ডিগ্রি হয়ে গেল। এইবার দেখো এটা আমার এই অ্যাঙ্গেলটা চাই, ঠিক আছে, তাহলে আমার আর এইটা হচ্ছে কি এই আর এটা কত হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা না, যদি 28, তাহলে 58 56, অর্থাৎ 180 থেকে 56 যদি মাইনাস করি, তাহলে এই কোণটা পেয়ে যাবে, কারণ টোটাল এটার 180 ডিগ্রি, তাহলে এটা যদি টোটাল 180 থেকে মাইনাস করি, এটা পেয়ে যাবো, তাহলে 180 থেকে যদি 56 মাইনাস করি কত হবে, 124 ডিগ্রি হবে না, 124 ডিগ্রি, হ্যাঁ কি না, 124 ডিগ্রি, তাহলে এই কোণটা 124 ডিগ্রি। আবার দেখো এই ত্রিভুজটার এইটা বহিস্থ কোণ, তাহলে যদি এইটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ কী হয় না, বিপরীত দুটো অন্তঃস্থ কোণের যোগফলের সমান হবে, তাহলে এটার সাথে সমান হবে, অর্থাৎ যদি আমি এটা ডিনোট করি, অর্থাৎ অ্যাঙ্গেল এক্স ও জেড ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও জেড ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড এ ও, অ্যাঙ্গেল জেড এ ও, ঠিক আছে। যদি তাই হয়, অ্যাঙ্গেল জেড এ ও হয়, তাহলে আবার অ্যাঙ্গেল ও জেড এ, তো আমি বললাম এটা ট্যানজেন্টের রেডিয়াস 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এক্স ও জেড কত, এক্স ও জেড কত পেলাম আমরা, কী পেলাম আমরা, এটা এক্স ও জেড মানে এটা পেলাম আমরা, এক্স ও জেড মানে অ্যাঙ্গেল এক্স ও জেড, এটা পেলাম, ঠিক আছে। তাহলে 124 ডিগ্রি যেটা পেলাম, তাহলে এটা 124 হয়ে গেল, এটা সমান হয়ে যাবে 90, এবারে প্লাস এটা হয়ে যাবে অ্যাঙ্গেল জেড এ ও, আর আমি অ্যাঙ্গেল জেড এ ও চেয়েছি, এবার কেন, এক্স এ জেড বা জেড এও একই ব্যাপার, অর্থাৎ এক্স এ জেড এইটা বা জেড এও একই ব্যাপার, তাহলে 124 থেকে যদি 90 মাইনাস করে দিই কত পাবো আমরা, 34 ডিগ্রি পাবো, 34 ডিগ্রি, তাই না। তাহলে অ্যাঙ্গেল এটা হয়ে যাবে কত, 34, তারপরে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার যেটা অ্যাঙ্গেল এক্স এ জেড ইকুয়ালস টু 34 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল এক্স এ জেড চেয়েছে না, ঠিক আছে। এক্স এ জেড বা জেড এও একই ব্যাপার না, জেড এও অর্থাৎ অ্যাঙ্গেল, এটাই তো পাচ্ছি আমি এখান থেকে,
যদি 124 থেকে 90 বাদ দিয়ে দিই কত পাবো? 34 ডিগ্রি পাবো না? তো একই ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ, স্টে টিউনড, আর সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অন করে দাও যাতে আমার নেক্সট ভিডিও আপলোডের পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেই হিসাবে প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ।